আমার মনে হচ্ছে আজকে এটাকে না ঠিকঠাক কমপ্লিট করতেই হবে, যাই হয়ে যাক না কেন। এত স্পার্ক বাড়ানোর পেছনে কোনো না কোনো রহস্য তো আছেই। সুপারম্যানের এই স্যুটটা আজ হলোটা কি আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই থর, তুই একটু দেখে বলে দে তো। আমি এখানে দেখে কি বা বলবো, আমার পক্ষে এটা বোঝা অসম্ভব হয়ে যাচ্ছে। স্পাইডি যদি থাকতো তাহলে ঠিকঠাক বলতে পারতো, কিন্তু ফাংশনে একটু প্রবলেম আছে। আমার মনে হচ্ছে এর বডিতে কোনো একটা তার কেটে গেছে, যেটাকে ফিক্স করতে হবে তোমাকে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো আমাকে এর আবার আঞ্জার পাঞ্জার ঢিলা করতে হবে। আরে হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করো, না হলে এখানে পুরো লস স্যান্টোস খাতরায় পড়ে যেতে পারে। সুপারম্যানকে এখানে কিডন্যাপ করে রেখেছে, ওকে বাঁচানোর জন্য কাউকে তো যেতেই হবে। এই টনে, আমি যাব, আমাকে পাঠা, আমার অনেক রাগ হচ্ছে, আমাকে পাঠা, আমি গিয়ে সবাইকে শেষ করে দেবো আর সাথে সুপারম্যানকে বাঁচিয়ে নিয়ে চলে আসবো। হেই, একটু একটু কুল হয়ে যাও, এখানে তোমার দ্বারা এটা করা সম্ভব না, এটা আমি করতে পারবো। আমি ওদের চোখ টিপ পারার আগেই এখানে সবাইকে বাঁচিয়ে সুপারম্যানকে বাঁচিয়ে নিয়ে চলে আসবো। এই টনি, আমার মনে হচ্ছে এরা হয়তো ওকে কমজোর ভেবে নিয়েছে, কিন্তু আমার মনে হয় তোকেই যাওয়া উচিত। আরে না, যদি আমি যাই তাহলে এই স্যুটটাকে ঠিক করবে। কিছু তো একটা করতে হবে। থরকেও যেতে দিতে পারবো না, ও কাজে আসছে। আমার হিসাবে একজন এই কাজটা করতে পারে। আরে ইয়ার, এটা আবার কে করতে পারে? নামটা কি? ওকে ডাকো তাড়াতাড়ি, সুপারম্যানকে বাঁচাতে হবে। এই থর, বলছি তাড়াতাড়ি কল কর ফ্র্যাঙ্কলিনকে। ইয়ার, আজকে আমাকে পুরো বাড়িটা একদম সাফ করতে হবে। একবার তোমরা দেখো বাড়ি ঘরের অবস্থা হয়েছে কি, বিছানা টেছানা সবকিছু একদম নোংরা হয়ে আছে, আর সাথে এখানে শিনচ্যান আর চপ এটা কি যে করে ইয়ার। এক সেকেন্ড, হঠাৎ করে আমার কাশি হওয়ার পেছনে কারণটা কি? কেউ কি আমাকে মনে করছে নাকি? আরে ইয়ার, শিনচ্যান আর চপ বা কোথায় গেল? আরে শিনচ্যান, চপ, আরে ইয়ার এরা তো এখানেও নেই। এক সেকেন্ড, এটা কি আবার পেছনের সাইডটাতে গেল? না তো ইয়ার, এরা তো এখানেও নেই। আরে চপ, ওই ভাই, আর শিনচ্যান কোথায়? ইয়ার তোরা নোংরা করে রাখবি আর পরিষ্কার করার বেলায় আমি করব। ইয়ার থাম থাম, শিনচ্যান কোথায় গেছে? আরে ইয়ার ফ্র্যাঙ্কলি ভাইয়া, শিনচ্যান তো ওপরে গেল। আমি কনফার্ম গাইস, এ কিছু না কিছু একটা করছে ওপরে গিয়ে, এর কোনো কাজ নেই, খাইয়ে দে ভাই সাহেব, স্কুল যায় না, আর সাথে সাথে আমি জানি নোংরাই করছে। ফটাফটা কাজ করি। শিনচ্যান, ওই শিনচ্যান, শিনচ্যান গেলটা কোথায়? এখানেও নেই। আরে ইয়ার ফ্র্যাঙ্কলি দাদা মনে হয় এদিকে আসছে। আমি লুকিয়ে থাকি, এত এত নোংরা সব আমি করেছি, কিন্তু ইয়ার যদি ফ্র্যাঙ্কলি দাদা আমাকে ধরে ফেলে তাহলে আমাকে অনেক মারবে। আমি এখান থেকে পালিয়ে এসেছি। চপকে বলে দাও, ও যদি বলে দেয় তাহলে তো আমাকে ফ্র্যাঙ্কলি দাদা ধরে ফেলবে। ইয়ার এটা তো করতে দেওয়া যাবে না। চপ যদি জানতে পারে তাহলে তো ফ্র্যাঙ্কলি দাদা আমার কাছে চলে আসবে। আরে আর আমি এখন কি করব? আমি গাছের পিছনে লুকিয়ে থাকি, ফ্র্যাঙ্কলি দাদাকে বুঝতে দেওয়া যাবে না যে। আরে আওয়াজ হয়ে গেল, এখন কি করি? একই এক সেকেন্ড, এখানে কিছু তো একটা আওয়াজ হলো। আমি এক কাজ করি, আমি এখান থেকে চলে যাওয়ার নাটক করি যাতে ও বেরিয়ে যায়। হ্যাঁ, আমার যত সম্ভব মনে হচ্ছে এখানে শিনচ্যান নেই। আমি এক কাজ করি, আমি চলে যাই আমার কাজে, বাকি আমাকে বাড়িঘর সব কিছু সাফ করতে হবে। ঠিক আছে, আর কি করা যাবে, হয়তো শিনচ্যান নেই, বাইরে খেলতে চলে গেছে। কোথায়? এক সেকেন্ড, আমি একটু লুকিয়ে লুকিয়ে দেখি। কি, এখানে তো শিনচ্যান রয়েছে। হ্যাঁ, তো আমি এক কাজ করি, হ্যাঁ এদিকেও কেউ নেই, তো আমার বাকি কাজটা আমাকে একাই করতে হবে। যদি থাকতো তাহলে ভালো হতো। আমি ভাবলাম যে ওকে বার্গার আর চিপস যেটা এনেছি সেটা আমি ওকে দেবো, কিন্তু থাক, এটা আমি আর চপই খেয়ে নেবো। আরে দাদা চপ একসাথে খাবে, আর আমার জন্য চিপস আর বার্গার এনেছিল। কি, আমি এক কাজ করি, আমিও খাবো, আমাকেও যেতে হবে। দাদা আমি এখানে আছি, আমি এখানে ছিলাম, তুমি এখানে আছো, আমিও খাবো বার্গার আর চিপস। ও আচ্ছা, তুই চলে এসেছিস। কোনো বার্গার আর চিপস হবে না, এখন তোর কাছে খালি মার হবে। তুই বাড়িঘর সব নোংরা করে পালিয়েছিলি। হ্যাঁ, আমি ভাবলাম এখানে আমাকে খাবার দিবে তুমি, কিন্তু তুমি তো এটা উল্টা পিছু করলে আমাকে ধরার জন্য, তাই মিথ্যা কথা বললে। এটা ভালো হলো না কিন্তু ফ্র্যাঙ্কলি দাদা। দেখ শিনচ্যান, তুই যেটা করছিস সেটা একদমই ঠিক না। বাড়িঘর পরিষ্কার রাখা উচিত, আর তুই এখানে পুরো বাড়িঘর নোংরা করে রেখেছিস, খেটে সব কিছু ফেলে রাখিস আর আমাকে সাফ করতে হয়। আর তোরা কি কাজের জন্য আছিস? তোরা কি করবি না হেল্প?
আমি রান্না বান্না করি, তোদের স্কুলে যাওয়ার জন্য তোদের ছেড়েও দিয়ে আসি, এমনকি পুরো বাড়ি ঘর আমিই দেখি, আর তোরা কি করিস? শুধু খাস আর এখানে সবকিছু নোংরা করিস। আরে দাদা সরি, ভুল হয়ে গেছে, আর আগের থেকে করব না, চলো একসাথে পরিষ্কার করি। আচ্ছা ঠিক আছে, চল আয় আমার পেছন পেছন আয়। এ কি, এক সেকেন্ড, এখানে আবার কে কল করলো? থর। এক সেকেন্ড, থর আবার এখন কল কেন করছে? হ্যাঁ ভাই থর, বল কি হয়েছে? আরে বলছি এখানে তোকে ফটাফট স্টার্ক মেনশনে আসতে হবে। স্টার্ক মেনশনে কেন, কি হয়েছে? টনি আবার আমাকে ডাকলো নাকি? আরে হ্যাঁ, টনিও না, টনির সাথে ব্যাটম্যানও রয়েছে, আরো অনেক অনেক লাফড়া হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আয়। আরে ইয়ার, এটা আবার কি হলো? একটু একটু টাইম দে আমাকে, আমি একটু কিছু কাজ করছি। আরে কাজ টাজ পরে করবি, তাড়াতাড়ি চলে আয়। আরে ভাই সাহেব, এমন কি তাড়াহুড়ো? তোকে বলছি তাড়াতাড়ি আয় তো আয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। আরে আর ফোনটা কেটে দিল। শিনচ্যান, তুই আর চপ বাড়িতে থাক, ঠিক আছে? তোর জন্য আমি আসার সময় খাবার নিয়ে আসবো, ঠিক আছে? আরে দাদা ঠিক আছে। আরে চপ, আরে ইয়ার বলো দাদা। বলছি শিনচ্যানের ধ্যান রাখিস আর বাড়িঘরের খেয়াল রাখিস, ঠিক আছে? কারণ শিনচ্যান তো কোনো কিছু করবে না। আমাকে ফটাফট যেতে হবে স্টার্ক মেনশনে, আমি আসছি, ঠিক আছে? আরে ইয়ার দাদা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। চলো গাইস, আমি জানি না এখন আবার এখানে স্টার্ক মেনশনে আমাকে আবার থর কেন কল করে ডাকলো। তো ফটাফট আমাকে এখন যেতে হবে স্টার্ক মেনশনে। আমি জানি না ইয়ার কি আবার এমার্জেন্সি চলে এলো। তো চলো ফটাফট এখন স্টার্ক মেনশনের দিকে যাই। তো ইয়ার আজকে আমি একটু আবার অন্য রাস্তা দিয়ে চলে এসেছি স্টার্ক মেনশনে যাওয়ার জন্য। তো চলো ফটাফট এক কাজ করি, এই যে স্টার্ক মেনশনে আমি চলেও এলাম। তো চলো, আমি জানি না এখানে কি এমার্জেন্সি হতে লাগলো যে ভাই সাহেব আমাকে এত তাড়াতাড়ি ডাকলো এরা। আই ডোন্ট নো কি এখানে কি হতে চলেছে। ভাই সাহেব যখনই আমি আসি এখানে কোনো না কোনো সুপার কার থাকে, যেমন বুগাটি, এখানে আবার ওই দিন ছিল জি ওয়াগন। আমি জানি না এখন কি কি সব সুপার কার এখানে থাকেই। গাইস যাই বলো না কেন, টনির কাছে টাকা অনেক আছে। তো চলো ফটাফট আমি গাড়িটা ভেতরে নিয়ে যাব রোজকার মতো। আর এখানে কি যে আমাকে বলবে এরা, আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তো আমি জানি না এরা কোথায় থাকতে পারে। ফটাফট এক কাজ করি, আমি ভেতরে গিয়ে দেখি এখানে গেস্ট রুমে। এক সেকেন্ড, গেস্ট রুমে তো কেউই নেই, এখানে পিয়ানোর কাছেও নেই। এক সেকেন্ড, এর আবার গ্যারাজে নাই তো, দেখে আসতে হবে। চলো ফটাফট আমি এক কাজ করি, গ্যারাজের মধ্যেই যাই। আর টনি আমাকে গ্যারাজের মধ্যে কখনো যেতে দেয়নি, আজকে আমি চান্স পেয়েছি। তো চলো ফটাফট এক কাজ করি, গ্যারাজের মধ্যে গিয়ে দেখি। আমাকে শান্তি মতো বাড়ির কাজ পর্যন্ত করতে দেয় না, সাথে সাথে ডাকে, বলে আয় ভাই আয়। একদম কুকুরের মতো আমি দৌড়ে দৌড়ে চলে এলাম। ওকে এক সেকেন্ড, এখানে কি ব্যাটম্যান এসেছে? ও ভাই সাহেব, ডিসি ইউনিভার্স থেকে ব্যাটম্যান। ও মাই গড, এখানে হাল্ক রয়েছে, ফ্ল্যাশও রয়েছে, আর এটা এক্সম্যান রয়েছে। থর আবার কম্পিউটারে। আর আরে টনি, তুই আবার এখানে কি করছিস? আরে ফ্র্যাঙ্কলিন, তুই চলে এসেছিস। আমি তোকে ডাকলাম কারণ এখানে অনেক বড় প্রবলেম হয়ে গেছে। এই যে তুই সুপারম্যানের স্যুটটা দেখতে পাচ্ছিস, সুপারম্যানকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, আর ও পুরো লস অ্যান্টোস শেষ করবে সুপারম্যানের পাওয়ারটা অ্যাচিভ করে। তো তোকে এখানে আমি এই যে স্যুটটা আমি বানাচ্ছি, পুরো ভাই সাহেব এখানে 24 ঘন্টা হতে চললো এই স্যুটটা আমি ঠিক করতে পারছি না। তো এই স্যুটটা আমি বানাচ্ছি, এই স্যুটটা হয়ে গেলে এটা আমি তোকে দেবো, তুই এখানে পুরো লস অ্যান্টোস বাঁচাবি, সাথে এখানে সুপারম্যানকেও বাঁচাতে হবে। হ্যাঁ ইয়ার, আমাকে আবার করতে হবে এটা। আমি বাড়ির সমস্ত কাজ ফেলে এসেছি, কেন তোরা কেন করতে পারিস না? আরে ভাই সাহেব, এটা তুই ছাড়া কেউ করতে পারবে না, মানে তুই একমাত্র আমাদের লেভেলের একটা সুপার হিরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত পটানোর আছে পটিয়ে নে। ভাই সাহেব, এটা যখনই কোনো কাজ করানোর হয় তখনই আমাকে এইসব ধরনের কথা বলে। আচ্ছা ঠিক আছে, লস স্যান্টোস বাঁচাতে হবে, তো আমি এইটুকু তো করতেই পারবো। হ্যাঁ, এই না হলো আমাদের সুপার হিরো ফ্র্যাঙ্কলিন। হ্যাঁ হ্যাঁ হয়েছে, তাড়াতাড়ি কর। ভাই সাহেব আমি জানি না এ আবার কে কিডন্যাপ করলো সুপারম্যানকে। আমি নাকি শুনেছি সুপারম্যানের অনেক পাওয়ার, তাহলে একে আবার কে কিডন্যাপ করলো? হ্যাঁ দেখি এই স্যুটটাকে কতক্ষণে রেডি করে। আমি একটু ওয়েট করি, ততক্ষণে আমি একটু গিয়ে সোফায় বসি। ভাই সাহেব কুকুরের মতো দৌড়ে দৌড়ে এদের খাটাতে খুব ভালো লাগে। চলো এখানে বসে থাকি, দেখি কতক্ষণে সেট করে। ও আই থিঙ্ক হয়ে গেছে, আমাকে ডাকলো। তো চলো ফটাফট এক কাজ করি, গিয়ে দেখি। হ্যাঁ তো টনি, এখানে কি খবর? আরে ভাই হয়ে গেছে হয়ে গেছে, চল এখন এই স্যুটটা আমি যা দেখলাম এখানে পাওয়ারস তো অনেক রয়েছে, কিন্তু 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 এখানে আরেকটা জিনিস করতে হবে। হ্যাঁ, এটা আবার কি করতে হবে? আমি তো কিছু বুঝতে পারছি না। এখানে তোকে এই নর্মাল স্যুটটাকে আপগ্রেড করতে হবে সুপার সুপার এভেল সুপারম্যান স্যুটে। হ্যাঁ, সুপার এভেল সুপারম্যান স্যুট? মানে এই স্যুটেকে তোকে লেভেল আপ করতে হবে অনেক খাতারনাকভাবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো ফটাফট এই স্যুটটা আমি পরে নিই, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, পর পর দেখি তোর উপর স্যুটটা স্যুট করে কিনা। ও ভাই সাহেব, কি খাতারনাক লাগছে। আরে হ্যাঁ, সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে, আমি ভাবতেও পারিনি স্যুটটা একদম ফিট চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস।
তো আমি এখন যাই, ঠিক আছে? আরে শুনে তো যা, কি করতে হবে? কি করতে হবে? তোকে নানান ধরনের মিশনে করতে হবে, যার দ্বারা এই স্যুটটা তুই আপগ্রেড করতে পারবি, লেভেল আপ। আচ্ছা ঠিক আছে, এটা তো রোজকার মতোই মনে হচ্ছে। তো চলো গাইস, ফটাফট আমি এক কাজ করি। এখন আমাকে ফটাফট যেতে হবে এই স্যুটটা আপগ্রেড করতে হলে। আমি তো উড়তেও পারবো আই থিঙ্ক। হ্যাঁ, এটা তো ওরারই কথা। সো লেটস গো, ফটাফট আমি উড়ে গিয়ে কোথাও একটা জুড়ে বসি আর দেখি এখানে আমার এই স্যুটটা কিসে আপগ্রেড হয়। ওয়েল, তো এখানে চলো। ও ভাই সাব, হ্যাঁ আমি অবভিয়াসলি উড়তে পারি। তো লেটস গো, ফটাফট এক কাজ করি, আমাকে যেতে হবে আমার নেক্সট লোকেশন আর দেখি ওখানে গিয়ে আমি কিভাবে আমার স্যুটটা আপগ্রেড করতে পারি। আমার হিসাবে এই ট্রেনের মধ্যেই ওই সুপারম্যানের অন্য স্যুটটা থাকার কথা। আই থিঙ্ক এই ট্রেনের মধ্যেই। আমাকে না এই সবগুলো চেক করতে হবে কন্টেনার। পুরো ট্রেনটাকে তো ডিস্ট্রয় করেই দিয়েছি, এখন বাস বাস এটাকে শেষ করার পালা। এটাকে চেক করলে আমি বুঝতে পারবো যে এর মধ্যে কি রয়েছে। ওকে, তো গাইস আমি চলে এসেছি আমার নেক্সট লোকেশন, যেটা হচ্ছে এই জায়গা। ট্রেন কিভাবে, এক সেকেন্ড, রাস্তার ওখানে ট্রেন পড়ে আছে আর এটা আবার কে? হ্যাঁ, এবার বাস আমি এটাকে ব্লাস্ট করে দেখবো এর মধ্যে সুপারম্যানের স্যুটটা আছে কিনা। এক সেকেন্ড গাইস, এর মধ্যে কি কোনো সুপারম্যানের স্যুট আছে? ওয়েট এ সেকেন্ড, ভাই সব ভাগ এখান থেকে। তার মানে আমি বুঝতে পেরেছি গাইস, এই ওই সুপারম্যানের স্যুটটা নিতে চাই। এই নে ভাই সাব, এক কাজ করি, আমি একটু দূরে গিয়ে থাকি। তার মানে এই স্যুটটাকে আমাকে নিতে হবে গাইস একে নেওয়ার আগে। ইয়ার এক সেকেন্ড, এক কাজ করি, এর মধ্যে কি স্যুট আছে আমি চেক করি আগে সবার প্রথমে। এই নে। ও আরে 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 কোথায় গেল? আরে আরে ভাই সাব, জলে পড়ে গেল। আরে না 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 না, ভেসে চলে যাবে দেখছি। ওই পারে থাকুক তাও ঠিক আছে। এই নে, এর মধ্যে সুপারম্যানের স্যুট থাকলে ব্লাস্ট তো অ্যাটলিস্ট হবে না। তো চলো ফটাফট ব্লাস্ট হয়ে যা, ব্লাস্ট হয়ে যা। ও ভাই সাব, এক সেকেন্ড গাইস, তোমরা দেখতে পারছো এর মধ্যে থেকে আমি কি স্যুট পেয়েছি। অলরাইট, হা ভাই সাব, অনেক খাতারনাক লাগছে এই স্যুটটা। আই ডোন্ট নো এ এখনো বেঁচে আছে না মরে গেছে। ভাই সাব, ফাইনালি আমি পেয়ে গেছি এই স্যুটটা। একে সুপারম্যান এখানে কি করে এলো? একে তো কিডন্যাপ করে রেখেছে। মাস্কম্যান কিডন্যাপ করে রাখার সত্ত্বেও এখানে এলোটা কি করে? একে তোরে দেখাতে হবে। কোথায় গেল, কোথায় গেল সুপারম্যান? এই যে সুপারম্যান, তুই বাঁচলি কি করে? এই নে। এ বাঁচলো কি করে? হ্যাঁ, এই নে। এই আমাকে মারবি? তোকে মেরে আমি স্যুটটা আবার নিয়েই নেব। এই নে ভাই, এই নে তোর ऐसे की तैसी। এই নে। সুপারম্যান, তাই তো বলি, আমাকে এত জোরে কে মারতে পারবে? গাইস এক সেকেন্ড, এ আমাকে হয়তো বেশি হালকায় নিয়ে নিয়েছে, কিন্তু একে আমাকে দেখাতে হবে যে আসল পাওয়ার কার কাছে রয়েছে। ওই, তুই আসলি কিভাবে? তোকে তো আমি এক্ষুনি নিজের হাতে মারলাম। আরে ভাই সাব, ফুল ধারণাতে থাকবি না। এই নে, এই নে, এই নে, এই নে, এই নে। ভাই সাব আমাকে মারবে? আই ডোন্ট নো কি গাইস, এরা কোথার থেকে কার চামচে আমি কিছুই বুঝতে পারছি না। কোথায় গেল ভাই সাব? ও আই থিঙ্ক, হ্যাঁ, একে আমি জলের নিচে গেড়ে দিয়েছি। এত সহজে নাকি এই স্যুটটাকে আমি ওকে দিয়ে দেবো? তো ফাইনালি আর এই স্যুটটা তো আমি পেয়ে গেছি। এখন আমাকে নেক্সট স্যুট আপগ্রেড করতে হবে, তার জন্য আমাকে যেতে হবে নেক্সট লোকেশন। তো তোমরা যে এখনও যারা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা ফটাফট করে দাও। তো চলো গাইস, এখন আমি যাব আমার নেক্সট লোকেশনে। আমি যদি জলের সাপ্লাই বন্ধ করে দিই তাহলে মানুষ আপনি আপ মরে যাবে। এটাই আছে মনে হয় সেই পাইপ। এক এক করে সব পাইপ আমি ডিস্ট্রয় করব। মার্কসম্যান অনেক খুশি হবে আমার কাজ দেখে। তো চলো শুরুবাত এটার থেকেই করি। এই যে, চলো, একটা দুটো ফেটে গেল, এখন আরো তিনটে আছে। ফটাফট জলের সাপ্লাই বন্ধ করি। এই নে। এবার তো রে সুপার জাম্প, সব পাইপের সাপ্লাই বন্ধ করে দিচ্ছি। ওকে, তো গাইজ আমি চলে এসেছি এই জায়গাটায়, কিন্তু এক সেকেন্ড,
এখানে এত ভিড় কেন রয়েছে? আমাকে একটু গিয়ে দেখতে হবে। গাইস, আমার মনে হচ্ছে এখানে কিছু তো একটা প্রবলেম হয়েছে যেটা আমি বুঝতে পারছি না। কি হয়েছে? সবাই সামনে কেন দেখে আছে? এই আমার মনে হচ্ছে জলটার পাইপটা কিছু হয়েছে, না হলে এরকমটা হওয়ার পিছনে কি হতে পারে? এত কম জল হচ্ছে, তাহলে তো পুরো লস সাইড তো শেষ হয়ে যাবে এইভাবে। আরে ভাই সাহেব, কিছু কি হয়েছে নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, বলছি এখানে জল আসার কথা অনেক করে। তুমি হয়তো আন্দাজ করতে পারবে এই সমস্ত টাওয়ারের এই সাইড দিয়ে জল আসতো, কিন্তু এই কেনার দিয়ে জল আসছে, মানে আমি ব্যাপারটা বুঝতে পারছি না। পাইপে কি কিছু হয়েছে? এরকমটা তো কখনো হয়নি, কিন্তু এবার হলো। আরে হ্যাঁ, এটা তো কখনো হয়নি লস সেন্টোসে, কিন্তু জলের এত প্রবলেম কিছু আমি বুঝতে পারছি না। একসাথে যখন 5টে পাইপ খারাপ হবে তখনই এরকমটা সম্ভব। আরে ভাই সাহেব, কিছু হয়েছে। গাইস, এক কাজ করি, আমি না ফাটাফাট এখানে জলের ওখানে গিয়ে দেখি যেখানে জলের সাপ্লাইয়ারটা ব্যাপারটা কি হলো। দেখো গাইস, এক সেকেন্ড, পুরো একদম ড্যাম পুরো খালি হয়ে গেছে। কিভাবে? এটা কিভাবে সম্ভব? এই দেখো গাইস, কতটুকু করে জল বেরোচ্ছে। না 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 না, কিছু তো একটা প্রবলেম হয়েছে এখানে। এত জল রয়েছে, যেটা মেন সোর্স সেটা হচ্ছে এই পাইপটা। তো এখানে কি কিছু হয়েছে? ও ভাই সাহেব, এটা আবার কি? এক সেকেন্ড ভাই সাহেব, নাটক করছিস আমার সাথে? বল তুই এখানে কি করেছিস যে জল আসা বন্ধ হয়ে গেছে লস সেন্টোসে? ও আচ্ছা, বন্ধ হয়ে গেছে। আমি তো এটাই চাইছিলাম যে লস সেন্টোসের এটা পুরো বন্ধ হয়ে যাক। আরে ইয়ার, এ আবার কি বলতে চাইছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই এটা কেন চাস? আরে চাই আমি কারণ মিস্টার মাস্কম্যান। আবার মাস্কম্যান? কারণ মাস্কম্যান অর্ডার দিয়েছে পুরো লস সেন্টোসের জল শেষ করার জন্য, যাতে মানুষগুলো হাহাকারে মরে যায়। গাইস, একে তো সবক শেখাতেই হবে। ইয়ার তুই এই নে। ভাই সব, এ পুরো লস সেন্টোস ওভার পাওয়ার্ড। ভাই সাহেব, একটা পাঞ্চ মেরেছি। এই এবার আবার নে। ও 1 2 3 বম। গাইস, একদম মেরে একে একদম উড়িয়ে দিয়েছি। ও ভাই সাহেব, এক সেকেন্ড গাইস, এ আবার এখানে এত পাওয়ারফুল হলো কি করে? ও, একে তো মেরে দিয়েছে। ও ভাই সাহেব, এই নে। আরে ইয়ার, এ বেঁচে কি করে যাচ্ছে? একে তো আমি এক্ষুনি মারলাম। আরে না 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 ভাই সাহেব, এই নে। ও আরে না 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 গাইস, এ এত উপরে লাভ দিতে পারবে না। তুই কিচ্ছু করতে পারবি না আমার। ভাই সাহেব, এই নে। লেটস গো। আরে আমার পেছন। আরে না গাইস, আমার পেছন আসছে। আয় এবার আসার সাথে সাথে এই নে। এই নে। ভাই সাহেব, কি খাতার নাকি মনে হচ্ছে? আরে বাপ রে বাপ। এই নে ভাই সাহেব, এই নে, আমাকে মারবি? এই নে। গাইস, এবার এই নে। কোথায় গেল? এই নে। এই নে ভাই, তের ऐसे की तैसी। আরে বাপ রে বাপ। আমাকে মারছে। এই নে ভাই, তেরি ऐसी की तैसी। এই নে। এবার তো তোকে আমার স্পেশাল সুপার পাঞ্চ মাটির নিচে গেড়ে দিয়েছি গাইস। আরে এটা আবার কি হচ্ছে? আরে বাপ রে বাপ। এ আবার আমি কোথা থেকে? এক সেকেন্ড গাইস, আমার স্যুটটা আপগ্রেড হয়ে গেছে, আর সাথে সাথে আমি এখানে টেলিপোর্ট হয়ে গেছি। এটা আবার কোন জায়গায়? ও গাইস, এটা তো আমি এক সেকেন্ড ইলেকট্রিক উৎপন্ন করার জায়গায় চলে এসেছি, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এখানে আমি কি করে টেলিপোর্ট হলাম? আমার মনে হচ্ছে সুপারম্যান চলে এসেছে। আমি হচ্ছি ব্ল্যাক সুপারম্যান। এই তো সামনে, ওটাকে সুপারম্যানই তো মনে হচ্ছে। তোকে আমি টেলিপোর্ট করেছি। তোকে আজকে দেখাবো আসল আর নকল সুপারম্যানের মধ্যে কতটা ডিফারেন্ট। ভাই সাহেব, তুই কি বলছিস? আসল সুপারম্যান তো আমি, আর সুপারম্যানকে কোথায় কিডন্যাপ করে রেখেছিস? ও তার মানে মিস্টার নাইট এখানে দ্য মাস্ক ম্যান সুপারম্যানকে কিডন্যাপ করেছে। তো তুই কে? আমি হচ্ছি ফ্র্যাঙ্কলিন। ও ফ্র্যাঙ্কলিন, আমি জানতাম তুই আসবি, কিন্তু এইবার তুই বাঁচতে পারবি না। গাইস, আমার স্পেশাল পাওয়ার আমার উপরে ইউজ করলো। আরে বাপরে। আরে আরে উঠতে দে। আরে
আরে বাপরে, আউ, না, আউ, বাপরে, আউ। হ্যাঁ, পারবি না আমার সাথে। ওয়াও, তার মানে এর শক্তি শেষ হয়নি। বাপরে বাপ, এই নে, এই নে, ও বাপরে বাপ, এই সুপারম্যান, এই নে, এই নে, এই নে, ও কি পাওয়ার। এবার তুই তো এই নে, এই নে, এই নে। Wow! বাপরে, ওভার পাওয়ার। এই নে, ও এই নে, এই নে, এই নে, ও এই নে। আমাকে মারবি, আমি হলাম ব্ল্যাক সুপারম্যান। ইয়া ইয়ে ইয়ে। এই নে, ডুপ্লিকেট আজকে অরিজিনালকে সবক শিখাবে। এই নে। কেমন লাগছে তোর? এই নে, এই নে, এই নে, এই নে। ভাই সব কপি ভার্সনের মতো থাকবি। এই নে, ইয়া। গাইস একদম চালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। গাইস ফাইনালি একে আমি শেষ করে দিয়েছি। ভাই সব কি খাতারনাক স্যুটে আপগ্রেড হয়ে গেছি আমি, একদম ওভার পাওয়ার্ড আপগ্রেড ভার্সন। তো গাইস এখন আমাকে ফটাফট যেতে হবে এই মাস্কম্যান দ্য নাইটকে হারাতে। লেটস গো। ওকে তো গাইস আমি চলে এসেছি এই জায়গাটায়, আর এখানেই কোথাও সুপারম্যানকে আটকে রেখেছে, কিন্তু কোথায় আমি তো এটাই বুঝতে পারছি না। আই ডোন্ট নো এখানে কোথায় রাখতে পারে। আমাকে পুরো গ্রামটা এখানে ভালো করে খুঁজে দেখতে হবে, পুরো গ্রাম ভালো করে দেখতে হবে। কোথায় এখানে? ও এক সেকেন্ড, এই তো সুপারম্যান। ও ভাই সাব, এই সুপারম্যান ভাই সাব তাড়াতাড়ি ওঠ, আমি তোকে বাঁচাতে এসেছি। আর এ তো উঠছেই না। উঠবেটা কি করে, কারণ এখানে তো আমি এসেছি। এই নে, এই নে, এই নে। আমি হলাম মিস্টার নাইট। এই নে, এই নে। ওর সাথে তোকেও নিপটে দিয়েছি একসাথে দুটো। এই নে, এই নে, এই নে, এই নে, এই নে। ও ভাই সাব তুই কোথা থেকে গেলি? আমি তো মিস্টার মাস্কম্যান নাইট। গাইস এই নাইটের বাচ্চাকে কুত্তার মতো আমাকে যদি না মেরেছি, একে এমন মারতে হবে যাতে অ্যাভেঞ্জার্স টিমের সাথে কদমে পাঙ্গাই না নেয়। এই নে, এই নে, এই নে, এই নে, তোর ऐसी কি तैसी করে দেবো। এই নে, এই নে ভাই সাব। ও মাই গড গাইস আমি এখানে সুপার টাইম ল্যাপস অ্যাবিলিটি ইউজ করছি, যেখানে এ একদম পুরো স্লো হয়ে যাবে। এই নে, এই নে। কেমন লাগছে গাইস? ফাইনালি আমি একে মেরে শেষই করে দিয়েছি। তোর মনে হয় তুই আমাকে শেষ করতে পেরেছিস? আমি আমার বডি ক্লোন ইউজ করেছি। এবার তো তোকে এই নে, এই নে, মেরেই শেষ করবো। তোকে মেরে মেরে সাফই করে দেবো একদম। এই নে বডি ক্লোন, ভাগ, সবাইকে সাফ করবো। এই নে, এবার আমি আমার কাজটা ফটাফট করে নি। এখানে এই স্যুটটা আমাকে নিয়ে নিতে হবে। গাইস একে তাড়াতাড়ি আমাকে আটকাতে হবে। আরে দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? তোকে তো আমি এখন দেখাবো মজা। তুই কি ভেবেছিস? হ্যাঁ ভাই সাব তুই চাতা করবি আর আমি মেরে যাবো। এক এক মেরে মেরে তোকে সাফ করব। এবার তোকে ধরবো আর এখান থেকে গ্যালাক্সির একদম বাইরের সীমান্তে নিয়ে গিয়ে ফেলবো। তুই কি ভেবেছিস তোকে এইভাবেই ছেড়ে দেবো? তোকে আমি নিয়ে যাব সমুদ্রের তলায়। কেমন লাগছে? আরও তোকে এই যে ধরলাম। ওই আমাকে ছেড়ে দে। হ্যাঁ তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দেবো এত সহজে? হুম ভাই সাবেকে আমি জলের নিচে ফেলে দিয়েছি। হ্যাঁ আই থিঙ্ক ও তো জলের নিচে থাকলে মারা যাওয়ারই কথা। ইয়া ওকে আই থিঙ্ক গাইস এই জলের নিচে মারাই যাবে, কেননা আমি শুনেছি এই মাস্কম্যানের জলই হচ্ছে আসল শত্রু। তো আমি একে জলের নিচে ফেলে দিয়েছি। আর ফটাফট এক কাজ করি, আমি ফটাফট এখানে সুপারম্যানকে এখানে স্টার্ক মেনশনে নিয়ে যেতে হবে। ফটাফট সুপারম্যানকে ধরবো আর ফটাফট স্টার্ক মেনশন নিয়ে যাব। ভাই সাবে তো পুরো একদম আলু ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো কিছু হয় না গাইস, একে একদম ফটাফট আমি নিয়ে
একদম চলে যায় স্টার্ক মেনশনে। তো তোমরা ফটাফট গাইস ততক্ষণ এক কাজ করো, ভিডিওটা লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা এখনো লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করনি এত পাওয়ারফুল সুপার স্যুট দেখার পরেও। তো ফটাফট সাবস্ক্রাইব করো আর লাইক করো, সুপারম্যানকে গাইস বাঁচাতে হবে। তো আজকের জন্য এটুকুই, বাই বাই, টেক কেয়ার।